খাল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বলা হচ্ছে ওর কামাই রোদে ভালো হচ্ছে। পাতের ব্যথা 10 মিনিটের মধ্যে ভালো হয়ে গেছে। বর্জ্যপাতে দ্বিখণ্ডিত হয়ে দাঁড়িয়ে আছে মেহগনি গাছ, আর সে গাছে ছাল বাকল কেটে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। 6 মে দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে একটি মেহগনি গাছ ফেটে 2 ভাগে বিভক্ত হয়। এ সময় আশেপাশে শিক্ষার্থীরা বারান্দায় দাঁড়িয়ে থাকলেও কারো কোনো ক্ষতি হয়নি। গত 2 দিন ধরে উৎসুক এলাকাবাসী গাছটি দেখার জন্য এডওয়ার্ড কলেজে ভিড় জমাচ্ছে। অনেকেই আবার গাছের ছাল কেটে নিচ্ছেন, কারণ হিসেবে তারা সর্বরোগের ওষুধের কথা ভাবছেন। কি রোগ এটা সম্পূর্ণ বলেনি, বলেছে যে বাতের বিরাম নাকি এটা ভালো হয়। আমি ইউটিউব চ্যানেলে দেখছি, বলতেছে যে এই গাছের হচ্ছে রস কে ছাল তুলে ওটা ভিজে খালে পরে রোগ শোক ভালো হয়। মানুষের তো উপকার বলে হয়েছে, এক রিক্সাওয়ালা বলে ধুয়ে বলে পানি দিয়ে ধুয়ে ছাল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বলে হচ্ছে ওর কামাই রোদে ভালো হচ্ছে। আমি তো ওইটা ধুয়ে আসায় যে ছাল দিলাম একটু। যে ওই গাছের খাল নিয়ে এসে বলে একজন খাইছে, তার পাতের ব্যথা 10 মিনিটের মধ্যে ভালো হয়ে গেছে। হ্যাঁ, এইটা শোনাশুন সব জায়গায় গেছে, মোবাইলেও দেখা গেছে আর কি। অসুখ বিসুখ ভালো হওয়ার জন্য নিলাম। গায়ে বিষ ব্যথা আছে, হাঁটু টাটু ব্যথা আছে, এই জন্য আর কি। তবে গাছটি শিগগিরই কেটে ফেলা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। গাছের নিচে কখনোই যেন কেউ আশ্রয় না খোঁজে, বিশেষ করে বজ্রপাতের সময়তে। আর গাছ গিয়েছে এটা এক ধরনের ঘটনা, কিন্তু যদি কোনো মানুষ এর দ্বারা মারা যেত তাহলে সেটা হয়তো এর চাইতে অনেক বেশি ভয়াবহ। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, কোনো মানুষের প্রাণহানি হয়নি। ঘটনা ঘটেছে একদম ক্যাম্পাসের মধ্যে। আর এখন এই গাছটা তো এখন অপসারণ করতেই হবে, গাছটা তো আর এখন ধরে রাখার কোনো সুযোগ নেই। এর আগে 10 বছরে একই জায়গায় 4টি নারকেল গাছ বজ্রপাতে পড়ে যায়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।